ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বে আমরা একটি করে নির্ধারিত আসনে সার্বিক তথ্য বিশ্লেষণ করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে জানাবো জাতীয় সংসদের 23 নম্বর আসন, যেটি রংপুর 5। রংপুরে মোট 6টি আসন রয়েছে, যেখান থেকে রংপুর 5-এর সার্বিক তথ্য, কারা এবারে নির্বাচন করছেন, প্রার্থী কতজন রয়েছেন, প্রতীক কারা কোন প্রতীকে নির্বাচন করছেন, ফলাফল বিগত দিনগুলোতে কী ছিল, এটি নিয়ে কিন্তু আমাদের সার্বিক আলোচনা থাকে। রংপুর 5 এই আসনটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত হয়েছে। সর্বশেষ আপডেটকৃত যে তথ্য, যে এই আসনটিতে মোট কতজন ভোটার রয়েছেন সেটি আমরা এক নজরে দেখে নেব। রংপুর 5 এই আসনটিতে এবারে মোট ভোটার আছেন 4,69,189 জন, যেখান থেকে পুরুষ ভোটার আছেন 2,32,462, নারী ভোটার আছেন 2,36,723, অন্যান্য ভোটার আছেন 4 জন। এবং রংপুর 5 এই আসনটিতে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী আছেন 10 জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1 জন। রংপুরের যে 6টি আসন রয়েছে, এটি বরাবরই আমরা যদি রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করি সেখানে দেখি যে এটি কিন্তু জাতীয় পার্টির একটি শক্ত ঘাঁটি হিসেবে ছিল, যদিও এই নির্বাচনে সেই সমস্ত ইতিহাসের রেকর্ড ব্রেক হয়ে যেতে পারে, যেহেতু এখন ইতিহাস বদলেছে এবং নতুন পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। আমরা আপনাদেরকে জানাবো যে কোন প্রার্থী কোন কোন প্রতীক নিয়ে কোন কোন দলকে প্রতিনিধিত্ব করছেন। রংপুর 5 আসনটিতে মোহাম্মদ গোলাম রব্বানী বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ গোলাম রব্বানী 11 দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীকে প্রতিনিধিত্ব করছেন দাঁড়িপাল্লা প্রতীকে। মোহাম্মদ গোলজার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। SM ফখরুজ্জামান জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। মোফাক্খারুল ইসলাম নবাব নাগরিক ঐক্য থেকে কেটলি প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে। আবু হেলাল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে। মোহাম্মদ আব্দুল বাসেত, যিনি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে ঈগল প্রতীকে, এবং মোহাম্মদ বাবুল আক্তার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে কাঁচি প্রতীকে। খন্দকার মুকিত আল মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগে বাংলাদেশের যে নির্বাচনগুলো 1991 থেকে 2024 পর্যন্ত সংগঠিত হয়েছিল, সেটির ফলাফলও কিন্তু প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি। তো এক নজরে চলুন দেখে আসা যাক বিগত দিনের ফলাফলগুলো কী ছিল। 2024-এর সর্বশেষ যে নির্বাচন, সেটিতে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাকির হোসেন সরকার, নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,09,709। HN আশিকুর রহমান নির্বাচিত হয়েছিলেন 2018 সালে। আশিকুর রহমান 2014-তেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, এবং সে সময় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2014-তে নির্বাচিত হয়েছিলেন। 2008-এও HN আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। আমরা শাহ মোহাম্মদ সোলাইমান আলম, যিনি 2001 সালে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 1,01,956। HM এরশাদ, যিনি 1996 এবং 1991 এই দুটি সালে কিন্তু এই আসনটি HM এরশাদের ছিলেন, এবং তিনি 1991 সালে নির্বাচিত হয়েছিলেন 71,132 ভোট পেয়ে। সার্বিক তথ্য বিশ্লেষণের আজকের পর্বের আয়োজনে এই ছিল আমাদের বিস্তারিত তথ্য। দেখা হবে নতুন কোনো পর্বে, থাকবে আরও কিছু নতুন তথ্য এবং বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।